ফ্রান্সের ন্যায়পথের জাতীয় জাদুঘরের মূল্যবান পুরাকীর্তি চুরির ঘটনায় অব্যবস্থাপনায় ব্যর্থতার দায় স্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদের। তবে তিনি বলেছেন প্রত্নতত্ত্বগুলো খুঁজে বের করতে সরকার চেষ্টা করছে। এই মামলার তদন্তকারী সংস্থাগুলো বলছে চুরির ঘটনার দায় কোনো অবস্থাকে এড়াতে পারে না ফ্রান্স কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন সতীশ সাহেব। বিমানবন্দরের সংরক্ষিত জায়গা থেকে মূল্যবান পুরাকীর্তি চুরির ঘটনায় বিস্মিত খোদ মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ ও র্যাব কর্মকর্তা। তারা বলছেন ইমিগ্রেশন পার হবার পর বাইরের কারো পক্ষে সেখানে ঢুকে এসব প্রত্ন সম্পদ চুরি করা সম্ভব নয়। তাই তাদের নজর এসব দুর্লভ সম্পদ বিমানে উঠানোর সময় সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের দিকেই। কারণ সব আনুষ্ঠানিকতা শেষে তারাই কার্গো থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে দাঁড়ানো এয়ার ফ্রান্স কার্গো বিমানে উঠিয়েছিল 13টি কার্টুন। জিজ্ঞাসাবাদের জন্য আটক তাদের 10 জনকে এই ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। এয়ার ফ্রান্স অথরিটি তো মালামালগুলো রিসিভ করেছে, সুতরাং আমাদের তো একটা বাধ্যবাধকতা থাকে যে তারা এটা তাদের কাস্টডি থেকে এটা পাওয়া গেল, এই দায়িত্বটা তারা তাদেরকে বলতে হবে। কয়েকটা গ্রুপ এটা লোডিং এর ব্যাপারে জড়িত ছিল। এক একজনের দায়িত্ব সুনির্দিষ্ট করা, ওই নির্দিষ্ট দায়িত্ব পালন করে একজন জিনিসটা হ্যান্ড ওভার করবে। এখান থেকে আমরা একটা করছি ন্যারো ডাউন করা, কারণ আমাকে তথ্য তো দুয়ে 4 মিলাতে হবে। প্রত্ন সম্পদ চুরির পর পুলিশের সাথে কাজ করছে র্যাবও। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে 19 সন্দেহভাজনকে। এগুলো উদ্ধারে এর আগের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলছেন তারা। আর প্রত্ন সম্পদ চুরির ঘটনায় সুষ্ঠু তদারকির ঘাটতির দায় স্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা। এটা তো বড় কথা না, কারণ আপনি এয়ারলাইন্সে হ্যান্ড ওভার করার পরে একবারে সিকিউর এয়ারপোর্ট এরিয়াতে হয়েছে। এটা বিপর্যস্ত বটেই, আমার পার্সোনাল ব্যর্থতা কিনা জানি না, বাট সিন্স আমি সংস্কৃতি উপদেষ্টা একটা দায়িত্ব তখন নিতেই হবে। দুর্ধর্ষ এই চুরির ঘটনার পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জাতীয় জাদুঘরের মহাপরিচালক রোববার রাতে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। শফিক শাহিদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে চুরি হয়ে যাওয়া প্রত্ন সম্পদের জন্য ফ্রান্স ও প্রত্ন সম্পদ রক্ষাকারী পরিষদ দায়ী করছে একে অপরকে। বাধা দানকারীদের বিশৃঙ্খলার সুযোগে মূর্তি দুটি চুরি হয়েছে এমন বক্তব্য ফরাসি দূতাবাসের। আর আন্দোলনকারীরা বলছে নিয়ে যাওয়া প্রত্ন সম্পদ যাতে ফেরত না দিতে হয় সেজন্যই এই চুরির ঘটনা ঘটিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। দেখুন ওদের ইবনে ওমরের রিপোর্টে। গত 24 অক্টোবর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের ইবে জাদুঘরে শুরু হওয়া প্রদর্শনীর জন্য বাংলাদেশ থেকে প্রথম চালানে গত 30 নভেম্বর 10টি কার্টনে 42টি প্রত্ন সম্পদ পাঠানো হয়। দ্বিতীয় দফায় আরো 13টি কার্টনে 145টি পুরাকীর্তি পাঠানোর প্রক্রিয়া এবং সেগুলো দেশে অক্ষত ফিরে আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করে প্রত্ন সম্পদ রক্ষাকারী পরিষদ। বাদবাকি পুরাকীর্তি পাঠানোর ব্যাপারে হাইকোর্টের স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট খারিজ করায় বিক্ষোভের মুখে 21 ডিসেম্বর 4টি ট্রাকে সেগুলো নেওয়া হয় বিমানবন্দরে। আর সে রাতেই একটি কার্টনের ভেতরে থাকা 2টি বিষ্ণুমূর্তি খোয়া যায়। তোলপাড় করা এই ঘটনার জন্য ফরাসি কর্তৃপক্ষ দায়ী নয় মন্তব্য করে এজন্য বাধাদানকারীদেরই নৈতিকভাবে দায়ী করে ফরাসি দূতাবাস। By the way they have treated this whole operation and the way they have made an issue out of it have made that steps possible. I do find the timing and the manner of the threat extremely suspicious. পুরো ঘটনার পেছনে ফরাসি কর্তৃপক্ষের দূরভিসন্ধি রয়েছে বলে মনে করে প্রত্ন সম্পদ রক্ষাকারী পরিষদ। 12টা নিয়ে যাচ্ছি, ওই একটা বাদ দিয়ে আমরা নিয়ে গেছি, তো তুমি একটা বাদ দিয়ে নিয়ে গেলে তার কিন্তু একই যুক্তি দাঁড় করো যে ওই একটা না আসা পর্যন্ত তো আমরা প্রদর্শনী করতে পারবো না। আমরা যেভাবে প্রদর্শনী করতে গিয়েছিলাম এবং যেভাবে চুক্তি করেছি সেটা তো বরখেলাপ হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা ওটা যতদিন পর্যন্ত না পাবেন ততদিন পর্যন্ত আমাদের কাছেই থেকে যাবে। সারা জীবন যদি না পান তাহলে সারা জীবনই আমরা ফেরত দিতে পারবো না। সেরকমই একটা পরিকল্পনা কিনা। তবে এই ঘটনার জন্য ত্রুটিযুক্ত রাষ্ট্রযন্ত্রকে দায়ী করলেন ডক্টর কামাল হোসেন। গভীরে তদন্ত করে বের করা হোক এটা কার ত্রুটি, কিভাবে হলো। আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যে তো অনেক রকমের গলত এটা তো হয়ে এসছে। তো এই সরকারের চেষ্টা হচ্ছে যে সব ত্রুটি থেকে মুক্ত করার। তো এখন তো মনে হচ্ছে যে তারা এই ব্যাপারে ত্রুটি মুক্ত করার ব্যাপারটা আরো অনেক কাজ বাকি আছে। এত কিছুর পরও ফ্রান্স প্রদর্শনীর জন্য বাদবাকি প্রত্ন সম্পদ সেদেশে নিতে প্রস্তুত বলে জানান ফরাসি দূতাবাস প্রধান।